রথযাত্রা ২০২৬ বগুলা শ্রীকৃষ্ণ সেবাশ্রম সংঘের পরিচালনায় পল্লীশ্রী ক্লাব, স্থানীয় অধিবাসীবৃন্দ এবং নামহট্টের সহযোগিতায় সেজে উঠেছে বগুলা আশ্রমপাড়া প্রাঙ্গণ। নদিয়ার এই পবিত্র ভূমিতে পা রাখতেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। উপর থেকে নিচ পর্যন্ত অপূর্ব সুন্দর করে সাজানো এই মন্দিরটি সত্যিই চোখ জুড়িয়ে দেয়। বেলা গড়িয়ে যখন বিকেল নামল, তখন সন্ধ্যা লাগার আগেই চারপাশ থেকে মানুষের ঢল নামতে শুরু করেছে মন্দিরের সামনে। ভক্তদের এই আবেগ আর ভিড় পেরিয়ে আমি চলে আসলাম ঠিক যেখানে মহাপ্রভুর রথটি রাখা আছে। রথ দর্শন করে যে পরম শান্তি পেলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। রথের ঠিক পাশেই তৈরি করা হয়েছে এক বিশাল বড় মঞ্চ। সেই মঞ্চে উঠে যখন চারদিকটা দেখলাম, আলো আর মানুষের কোলাহলে পুরো প্রাঙ্গণ যেন এক উৎসবের নগরী হয়ে উঠেছে। দেখতে দেখতে চারদিক অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে এলো। এখন মঞ্চে শুরু হবে পরমেশ্বর শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন আর সন্ধ্যারতি। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও কীর্তনীয়ারা মঞ্চের দিকে একে একে উঠে আসছেন। মনের গভীরে ভক্তির প্রণাম জানিয়ে আমি মঞ্চ থেকে নিচে নেমে এলাম। শেষবার পুরো আশ্রমপাড়া মাঠটা ঘুরে দেখলাম। আলো ঝলমলে এই পবিত্র পরিবেশ মনকে এক অন্য জগতে নিয়ে যায়। বগুলার এই রথযাত্রার সুন্দর মুহূর্তগুলো আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। করে নিও কাছে টানি, তুমি তো অন্তরজামী। হে প্রাণনাথ